বউয়ের পরকীয়ার কথা জানতে পেরে দেব যেন দিশেহারা হয়ে যায়। তাদের দুজনকে শাস্তি দিতে সে এবার শুরু করে ব্ল্যাকমেইলিং এর খেলা। কিন্তু এই খেলা খেলতে গিয়ে সে নিজেই কখন এর মধ্যে ফেসে যায় তা সে নিজেও বুঝতে পারে না। এসবের শেষ কোথায়? দুজন মানুষের পরকীয়া কতগুলো মানুষের জীবন চিরতরে শেষ করে দেয়, সেটাই দেখব আজকের গল্প ব্ল্যাকমেইলে। শুরুতে আমরা দেব নামের একটা লোককে দেখতে পাই যে অনেক রাত পর্যন্ত অফিসে বসেছিল, তবে তার হাতে কোনো কাজ ছিল না। সে অফিসে বসে গেম খেলছিল। দেব আসলে প্রত্যেক দিনই অফিস থেকে 2 ঘন্টা লেটে বাসায় ফিরত, আর বাসায় যাওয়ার আগে সে তার ওয়াইফকে একটা মেসেজ করত যে আই এম লিভিং। সেদিনও সে তার ওয়াইফকে টেক্সট করে বাসার উদ্দেশ্যে রওনা হয়। এরপর সে যখন বাসায় ঢোকে তখন দেখতে পায় তার খাবার টেবিলেই পড়ে আছে, যেটা অলরেডি ঠান্ডা হয়ে গেছে। অবশ্য এরকম তার সাথে প্রায় প্রত্যেক দিনই হয়। তাই সে খাবারটা গরম করতে কিচেনে যায়। এই দেবের কিচেনে একটা ফুটো ছিল, যেটা দিয়ে উকি মেরে দেব তার বেডরুম দেখতে পেত। সেখান থেকেই সে দেখে যে তার স্ত্রী ঘুমিয়ে গেছে। এরপরে দেব তার খাবার খেয়ে কোনো শব্দ না করে নিঃশব্দে গিয়ে তার ওয়াইফের পাশে শুয়ে পড়ে। মূলত দেবের ম্যারিড লাইফ খুব একটা হ্যাপি ছিল না। তার ওয়াইফ সবসময় তার সাথে টাকা পয়সা আর প্রয়োজনীয় কথা ছাড়া কোনো কথাই বলতো না। দেবের ওয়াইফ তাকে একদমই ভালোবাসতো না। দেবের ব্যাপারগুলো খারাপ লাগলেও সে কখনোই তার ওয়াইফকে কিছু বলতোও না। যাই হোক, পরের দিন সকালেই দেখা যায় দেব তার খাওয়া দাওয়া শেষ করে আবারও অফিসের উদ্দেশ্যে রওনা হয়। অফিসে সেদিন দেবের বস তাদের নতুন কলিগের সাথে তাদের পরিচয় করিয়ে দেয়। তার এই কলিগের নাম ছিল প্রভা। প্রভাকে দেখে দেব আর আনন্দ কানে কানে কিছু একটা বলতে শুরু করে। আসলে দেবের প্রভাকে পছন্দ হয়ে গিয়েছিল, সেই ব্যাপারটাই সে আনন্দকে বলছিল। তারপরে অফিসের বস দেব আর তার কলিগদের দিয়ে টয়লেট পেপার নিয়ে বিভিন্ন উল্টোপাল্টা কাজ করাতো। আসলে তাদের কোম্পানিটাই ছিল টয়লেট পেপার রিলেটেড, তাই তাদের এরকম উল্টোপাল্টা কাজটাই করতে হতো। এরপরে দেখতে দেখতে তাদের ব্রেক টাইম চলে আসে। দেব আর তার বন্ধু আনন্দ একসাথে বসেছিল। তখন আনন্দ দেবকে জিজ্ঞেস করে সে কেন এত রাত করে অফিস থেকে বাসায় ফেরে। সবাই তো অফিস শেষ করেই আগে আগে বাসায় চলে যায়। প্রত্যেকদিন সবাই চলে যাওয়ার পরও সে বিনা কারণে অফিসে বসে থাকে। তার কি তার ওয়াইফের সাথে কোনো ঝামেলা চলছে? এতে দেব কোনো কথা বলে না। তখন আনন্দ বুঝে যায় যে দেবের তার ওয়াইফের সাথে কিছু একটা ঝামেলা চলছে। তাই সে দেবকে একটা আইডিয়া দেয়। সে দেবকে বলে যে আজ যখন সে বাসায় ফিরবে তখন যেন সে তার ওয়াইফের জন্য কিছু ফুল নিয়ে যায়। ফুল দেখলে এমনিতেই মেয়েরা পাগল হয়ে যায়, আর এরকম সারপ্রাইজ মেয়েদেরকে অনেক বেশি ইমপ্রেস করে। আনন্দ দেবকে আরো বলে সে যদি ফুল দিয়ে তার ওয়াইফকে সারপ্রাইজ দেয় তাহলেই তাদের মধ্যে সব ঝামেলা মিটে যাবে। দেবেরও আনন্দের এই কথাটা খুব ভালো লাগে, তাই সে এবার সিদ্ধান্ত নিয়েই নেয় যে আজ সে অফিসে আর দেরি করবে না। সে অফিসের কাজ শেষ করেই তার ওয়াইফের জন্য ফুল নিয়ে বাসায় যাবে আর তাকে সারপ্রাইজ দিবে। ঠিক সেই মতোই দেব আজকে 7:30টায় অফিস থেকে বের হয়ে যায়। সে আজ অফিস থেকে বের হওয়ার আগে তার ওয়াইফকে আর কোনো মেসেজ করে না, কারণ সে আজ তার ওয়াইফকে সারপ্রাইজ দিতে চাইছিল। এরপর সে ফুল কিনতে যায়, কিন্তু ফুলের দোকান বন্ধ ছিল। তাই সে না পেরে চলে যায় কবরস্থানে, আর সেখান থেকে কিছু ফুল চুরি করে নিয়ে চলে আসে বাসায়। আজ সে নক না করেই বাসার মধ্যে ঢোকে। তখন সে দেখতে পায় তার ঘরে টিভি একা একাই চলছে, সেখানে কেউ নেই। এরপর সে কিচেনে আসে। সেখানে এসে দেখে যে চুলায় খাবার দেওয়া, কিন্তু তার ওয়াইফ কিচেনেও নেই। তাই সে কিচেনের সেই ফুটোটা দিয়ে আবারও বেডরুমে দেখতে থাকে যে তার ওয়াইফ সেখানে আছে কিনা বা কি করছে। প্রত্যেক দিনের মতো আজও ঘুমিয়ে পড়েছে কিনা সেটাই সে দেখতে চায়। কিন্তু দেব সেখানে যা দেখে তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখে তার ওয়াইফ বেডরুমে অন্য একজনের সাথে ক্লোজ হয়ে আছে। এই দৃশ্য দেখে দেব কিছুক্ষণ একেবারে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। এরপরই সে চিন্তা করে সে তার ওয়াইফকে আজকে মেরেই ফেলবে, কিন্তু সে এটা করতে কোনো সাহসই পাচ্ছিল না। এরপরই সে চিন্তা করে সে ওই ছেলেটাকে মেরে ফেলবে। তাই সে টেবিলের একটা চাকুর দিকেও বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে, তবে সে এটাকেও কোনো সলিউশন মনে করছিল না। এরপর সে প্রচন্ড রাগ হয়ে ঘর থেকে বের হয়ে যায় আর একভাবে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে সে অনেক দূরে চলে যায়। এরপরে একভাবে সিগারেট খেতে খেতে ভাবতে থাকে যে সে কি করবে, তার এখন কি করা উচিত। আর সে এটাও বুঝতে পারে যে এই ছেলের কারণেই তার ওয়াইফ তাকে পাত্তা দিত না।
এরপরই সে মনে মনে একটা প্ল্যান করে আর তার বাসার সামনে গিয়ে গাড়িতে বসে ছেলেটার বের হওয়ার অপেক্ষা করে। এরপর ছেলেটা যখন দেবের বাসা থেকে বের হয় আর নিজের গাড়িতে ওঠে, তখনই দেব ছেলেটার পিছু নিতে শুরু করে। বেশ কিছুক্ষণ ফলো করার পর দেব দেখতে পায় ছেলেটার গাড়ি একটা বাংলোর সামনে গিয়ে দাঁড়ায় আর ছেলেটা সেই বাংলোর ভেতরে প্রবেশ করে। এদিকে আমরা ছেলেটাকে দেখি যেই বড় বাংলোতে তার ওয়াইফের সাথে থাকে। ছেলেটা যখন বাংলোর ভেতরে প্রবেশ করে তখনই আমরা দেখতে পাই তার ওয়াইফ তার সাথে কুকুরের মতো ট্রিট করছে, যেটাতে ছেলেটাও প্রচন্ড বিরক্ত হয়, কিন্তু সে তার ওয়াইফকে কিছুই বলে না। আসলে এই ছেলেটা আর তার ওয়াইফের মধ্যেও ভালো সম্পর্ক ছিল না। তার ওয়াইফের বাবা মা অনেক বড় লোক, সে তার ওয়াইফের টাকাতেই চলে। সে আসলে বেকার, তাই ঘর জামাই হিসেবেই থাকে। এজন্যই ছেলেটা তার ওয়াইফকে কিছুই বলতে পারে না, আর তার ওয়াইফও তার সাথে সবসময় বাজে ব্যবহার করে। যাকে এরপর দেখা যায় ছেলেটা নিজের ঘরে চলে যায়। তখন তার পেছন পেছন তার ওয়াইফও তার রুমে যায় আর তাকে জিজ্ঞেস করে যে সে আজ কোথায় গিয়েছিল, কিন্তু ছেলেটা কোনোভাবেই তার ওয়াইফকে বলতে চায় না যে সে কোথায় গিয়েছিল। এমনকি তার মাথায় কোনো বাহানাও আসছিল না। এরপরই সে হুট করে বলে যে সে তার ফ্রেন্ডের সাথে বারে গিয়েছিল। এই কথা শুনে তখন তার ওয়াইফ তাকে জিজ্ঞেস করে যে সে বারে যাওয়ার টাকা কোথায় পেল। ছেলেটা বলে যে তার একটা বন্ধু দিয়েছে। এই কথা শুনে তার ওয়াইফ হাসতে থাকে আর বলে যে তার অন্যের থেকে টাকা নেওয়ার স্বভাব আর গেল না, তাই না? কবে যে সে নিজে কিছু ইনকাম করবে তা কেউই জানে না। এভাবেই সবসময় তার ওয়াইফ তাকে খোঁচা মেরে কথা বলতো। অন্যদিকে আমরা দেবকে দেখি যে বাইরে সিকিউরিটি গার্ডের থেকে কৌশলে ছেলেটার নাম জানার চেষ্টা করে, কিন্তু সিকিউরিটি গার্ড টাকা ছাড়া কিছু বলতেই চাচ্ছিল না। তাই দেব তাকে তখন 100 টাকা দেয়। সে সময় সিকিউরিটি গার্ড দেবকে জানায় যে ছেলেটার নাম রঞ্জিত। এরপর দেব সিকিউরিটি গার্ডের কাছে রঞ্জিতের আরো ইনফরমেশন জানতে চায়, কিন্তু সে দেবকে বলে তাকে আরো 100 টাকা দিতে হবে, তা না হলে সে কিছুই বলবে না। তাই দেব সিকিউরিটি গার্ডকে আরো 100 টাকা দেয়। এরপর সিকিউরিটি গার্ড দেবকে জানায় যে রঞ্জিত বিবাহিত, সে তার ওয়াইফের সাথে এই বাংলোতেই থাকে। এই বাংলোটাও তার ওয়াইফেরই। রঞ্জিত তার ওয়াইফের টাকাতেই চলে, তার নিজের বলতে কিচ্ছু নেই। এই সব কিছু শোনার পর দেব অনেক শকড হয়ে যায়। সে বুঝতে পারে যে রঞ্জিত এবং তার স্ত্রী দুজনেই তাদের পার্টনারকে চিট করছে। দেব বুঝে উঠতে পারছিল না যে সে কি করবে, তাই সে বাসায় চলে আসে। বাসায় এসেই সে দেখে তার ওয়াইফ ঘুমিয়ে পড়েছে। এরপর সে লুকিয়ে লুকিয়ে তার ওয়াইফের ফোন থেকে রঞ্জিতের নাম্বারটা বের করে। পরের দিন সকালে যখন দেব অফিসে যায় তখন দেবের বন্ধু তাকে জিজ্ঞেস করে যে কালকে রাতে কি হয়েছে, সে কি তার ওয়াইফকে সারপ্রাইজ দিয়েছে, সারপ্রাইজটা কি সাকসেসফুল হয়েছে। তখন দেব তাকে মিথ্যা বলে। সে আনন্দকে জানায় যে তার ওয়াইফের সারপ্রাইজটা অনেক বেশি পছন্দ হয়েছে। এরপরই দেব তার অফিসের কাজ করতে শুরু করে। কিছুক্ষণ পরই তার কাছে একটা কল আসে। কলটা ব্যাংক থেকে এসেছিল। দেব আসলে ব্যাংক থেকে অনেক টাকা লোন নিয়েছিল, তার জন্যই তার কাছে বারবার ব্যাংক থেকে কল আসতো। যাক, এরপরই দেবের বস তার কেবিনে ডাকে তাদের বিজনেস নিয়ে কথা বলার জন্য। যেহেতু তাদের বিজনেস টয়লেট পেপারের ছিল, তাই দেবের বস তাকে বলে যে তাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে জেট স্প্রে, যেটা তাদের সেল কমিয়ে দিয়েছে। তাই তাদের যেভাবেই হোক এই জেট স্প্রে বন্ধ করতে হবে। কথার মাঝেই দেব তার বসকে তার প্রমোশনের কথা বলে, কারণ দেব যেই টাকা ইনকাম করত তাতে শুধুমাত্র তাদের ঘর চালাতে পারত। সে কোনোভাবেই তার লোন পরিশোধ করতে পারত না। তাই সে তার বসকে প্রমোশনের কথা বলে। এতে করে স্যালারিটাও বাড়বে আর সে তার লোনের টাকাও পরিশোধ করতে পারবে। দেবের বস বলেছিল তাকে প্রমোশন দিবে, কিন্তু অফিসের সেল ভালো না হওয়ায় দেবের বস তার প্রমোশন রিজেক্ট করে দেয় আর বলে প্রমোশনের জন্য কিছু টাইম দরকার। এরপর দেব তার সিটে এসে বসে। সে ভাবতে থাকে যে সে কিভাবে লোনের এতগুলো টাকা পে করবে। তার মাথায় তো কোনো কিছুই আসছিল না। তখন হঠাৎই দেবের মাথায় একটা প্ল্যান আসে। সে মার্কেটে গিয়ে 1500 টাকা দিয়ে একটা নতুন ফোন কেনে আর একটা প্রিপেড সিম কেনে। এরপর দেব যখন পার্কিং লটে এসে তার গাড়ি নিচ্ছিল তখনই তার চোখে একটা ডাস্টবিন পড়ে। সে তখন সেই ডাস্টবিনটাও তুলে নেয়। এদিকে আমরা দেখি দেবের ওয়াইফ অর্থাৎ রিনা আর তার বয়ফ্রেন্ড রঞ্জিত এক রুমে একসাথে শুয়ে আছে। তারা দুজন শুয়ে শুয়ে গল্প করছিল। তখনই আমরা জানতে পারি যে এই রঞ্জিত আসলে রিনার এক্স বয়ফ্রেন্ড ছিল, কিন্তু রঞ্জিত টাকার লোভে তার বর্তমান ওয়াইফ অর্থাৎ ডলিকে বিয়ে করে ফেলে। এরপর তারা তাদের হাজবেন্ড আর ওয়াইফকে ধোকা দিয়ে একে অপরের সাথে প্রায় কোয়ালিটি টাইম স্পেন্ড করত। এসব নিয়েই তারা গল্প করছিল। তখনই রঞ্জিতের ফোনে একটা মেসেজ আসে, যেটা দেখে রঞ্জিত সম্পূর্ণ শকড হয়ে যায়, কারণ মেসেজে লেখা ছিল যে বিবাহিত হয়েও প্রেম করছো।
এটা ছিল এই গল্পের ফার্স্ট ব্ল্যাকমেল, অর্থাৎ ব্ল্যাকমেল নাম্বার 1, যেটা দেব তার নতুন ফোন থেকে করেছিল। এখানে দেবের প্ল্যানই ছিল যে রঞ্জিত আর রিনাকে ব্ল্যাকমেল করে তাদের থেকে টাকা নেবে, আর সেই টাকা দিয়েই সে তার লোন পরিশোধ করবে। দেব তার অফিসে বসে রঞ্জিতের মেসেজের অপেক্ষা করছিল। তখনই রঞ্জিত তাকে মেসেজ দেয় যে তার কি চাই। দেব তার লোনের হিসাব করতে থাকে, যেটা 1 লাখের কাছাকাছি দাঁড়ায়। তাই সে রঞ্জিতের কাছে 1 লাখ টাকাই চায়। 1 লাখ টাকার কথা শুনে রঞ্জিত সম্পূর্ণ শকড, কারণ সে তো কোনো কিছুই করতো না, তার কাছে 1 আনাও ছিল না। অন্যদিকে রিনাও হাউসওয়াইফ, তার কাছেও কোনো টাকা নেই। তারা কিভাবে এতগুলো টাকা ম্যানেজ করবে? এতে রিনা রঞ্জিতকে তার ওয়াইফের থেকে টাকাগুলো চেয়ে নিতে বলে। রঞ্জিত প্রথমে না বললেও পরবর্তীতে সে রাজি হয়ে যায়। এরপরই রঞ্জিত বাসায় আসে আর তার ওয়াইফের সাথে খুনসুটি করতে থাকে। হঠাৎ রঞ্জিতের এমন ব্যবহার দেখে তার ওয়াইফ তো খুব ভালো করেই বুঝে যায় যে তার কোনো না কোনো মতলব অবশ্যই আছে, না হলে সে এমন করার কথা নয়। সে রঞ্জিতকে জিজ্ঞেস করে কি হয়েছে, তার কি লাগবে। তখন রঞ্জিত তার ওয়াইফকে একটা মিথ্যা এক্সকিউজ দেয়। সে তার ওয়াইফকে বলে যে সে একটা বিজনেস করতে চায়, এক্সপোর্ট ইম্পোর্টের, সে কারণেই তার 1 লাখ টাকা লাগবে। প্রথমে তো ডলি রঞ্জিতকে টাকা দিতে রাজিই হয় না, কারণ সে জানতো রঞ্জিত কেমন টাইপের ছেলে। কিন্তু রঞ্জিতের জোরাজুরিতে সে টাকাটা দিতে রাজি হয়ে যায়। এরপর আমরা দেখি দেব আনন্দকে নিয়ে একটা বারে যায়। তারা দুজন অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে। নেশার ঘোরে দেব আনন্দকে এই ব্ল্যাকমেল গেমের সব কথা বলে দেয়। দেব যদিও কথাটা ঘুরিয়ে পেঁচিয়ে বলেছিল, কিন্তু আনন্দ তো দেবের খুব ক্লোজ ফ্রেন্ড, তাই সে সব কিছু বুঝে যায়। এমনকি দেব আনন্দকে বলে যে সে তাদের থেকে 1 লাখ টাকা নিচ্ছে। এটা শুনে আনন্দ অবাক হয়ে যায়। সে দেবকে জিজ্ঞেস করে সে কি আসলেই তার ওয়াইফকে শাস্তি দিচ্ছে নাকি টাকা মারছে। দেব বলে সে নিজের স্বার্থও হাসিল করছে আর তার ওয়াইফকেও শাস্তি দিচ্ছে। তবে সে আনন্দকে বলতে থাকে যে সে যেন এই কথাটা কাউকে না বলে। তারপরই দেব বের হয়ে যায় তার মিশন কমপ্লিট করতে। দেব তখন ডাস্টবিনটা ফুটপাতে রেখে দূর থেকে সেটার দিকে নজর রাখে আর রঞ্জিতের জন্য অপেক্ষা করতে থাকে। দেখা যায় রঞ্জিত তার গাড়িতে করে আসে আর ডাস্টবিনের ভেতর সেই টাকাটা ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। এরপরই দেব একটা ফাঁকা জায়গায় গিয়ে ডাস্টবিন থেকে টাকাটা বের করে, আর এরপর সে টাকা এবং ডাস্টবিন দুটোই আবার গাড়িতে তুলে নেয় আর সেখান থেকে বের হয়ে যায়। দেব তো এটা ভেবেই খুশি হচ্ছিল যে সে তার বদলাটা নিতে পেরেছে, আর সাথে সাথে সে তার লোনও পরিশোধ করতে পারবে। অন্যদিকে রঞ্জিত যখন বাসায় আসে তখন সে দেখে তার শ্বশুর শাশুড়ি তাদের বাসায় এসেছে। রঞ্জিত তার শ্বশুর শাশুড়িকে অনেক ভয় পেত, তাই সে ভয়ে ভয়ে তাদের সামনে যায়। তখনই রঞ্জিতের শ্বশুর রঞ্জিতকে তার নতুন বিজনেসের জন্য অনেক উৎসাহ দিতে থাকে। ডলি তাদের রঞ্জিতের নতুন বিজনেস প্ল্যানের কথা বলেছিল, যেটা শুনে তারা দুজনে অনেক বেশি খুশি হয়ে যায়। তবে বিষয়টা কিন্তু আসলে এমন ছিল না, কারণ ডলি যাওয়ার সাথে সাথেই রঞ্জিতের শ্বশুর তাকে ধমক দেয় আর বলে যে সে খুব ভালো করেই জানে রঞ্জিত কিছুই করবে না, সে জানে সে টাকাটা উড়িয়ে দিবে। সে ডলিকে বোকা বানাতে পারলেও তার শ্বশুরকে কোনোভাবেই বোকা বানাতে পারবে না। তাই সে রঞ্জিতকে বলে 24 ঘন্টার মধ্যে পুরো টাকাটা যেন সে তার শ্বশুরকে এনে দেয়, তা না হলে সে তাকে মেরেই ফেলবে। তার শ্বশুর ছিল অনেক বেশি ডেয়ারিং, আর এ কারণেই রঞ্জিত তার শ্বশুরকে এতটা ভয় পেত। শ্বশুরের কাছ থেকে এসব কথা শুনে রঞ্জিত চুপচাপ তার রুমে চলে যায় আর ভাবতে থাকে যে সে কিভাবে ডলির বাবার সব টাকা পরিশোধ করবে, কারণ তার কাছে তো কোনো টাকাই ছিল না। সব টাকা ব্ল্যাকমেলারকে সে দিয়ে দিয়েছে। রঞ্জিত তখন তার ঘরের বিভিন্ন জিনিস দেখতে থাকে, যেগুলোর প্রত্যেকটাই অনেক বেশি এক্সপেন্সিভ ছিল। সেগুলো বেচলে খুব ইজিলি রঞ্জিত তার টাকা ম্যানেজ করতে পারবে। তবে সেগুলোর একটাতেও হাত দিতে পারবে না, কারণ এখানের প্রত্যেকটা জিনিসই ডলির মা বাবার আর ডলির দেওয়া। এগুলো বেচলে ডলি ঠিকই টের পাবে, আর তখন সে রঞ্জিতকে শেষই করে ফেলবে। তাই রঞ্জিত এবার ভাবতে থাকে যে কি করলে তার কোনো ক্ষতি হবে না। ভাবতে ভাবতে হঠাৎ করেই রঞ্জিতের মাথায় একটা আইডিয়া আসে। রঞ্জিত তার ল্যাপটপ খুলে সেটা দিয়ে একটা ফেক ইমেল অ্যাকাউন্ট খুলে ফেলে। এরপর সে রিনাকে একটা মেইল পাঠায়, ঠিক সেভাবেই যেভাবে ব্ল্যাকমেলার তাকে মেইল পাঠিয়েছিল, আর সে রিনার থেকে 1,20,000 টাকা চায়। এটা ছিল এই কাহিনীর ব্ল্যাকমেল নাম্বার 2। আর এই টেক্সটটা দেখে রিনা ওদিকে অনেক বেশি চিন্তায় পড়ে যায়। সে কি করবে না করবে কিচ্ছু বুঝতে পারে না। সে তখন দ্রুত রঞ্জিতকে কল করে আর একটা সিনেমা হলে ডেকে নেয়। সেখানে সে রঞ্জিতকে সব ঘটনা খুলে বলে। রঞ্জিত রিনাকে আরো বোকা বানানোর জন্য
ফোনের টেক্সট দেখতে চায় আর সেটা দেখে বলে যে আরে তাদের দুজনের ব্ল্যাকমেলার হয়তো সেম, কারণ দুটো টেক্সটের স্টাইলই সেম। রিনা তখন রঞ্জিতকে বলে তার কাছে বর্তমানে মাত্র 30,000 টাকাই সেভিংস আছে, সে এতগুলো টাকা কিভাবে ম্যানেজ করবে। রিনা তখন রঞ্জিতকে জিজ্ঞেস করে তার কি উচিত পুলিশকে কল করা। পুলিশের কথা শুনেই রঞ্জিত ঘাবড়ে যায় আর বলে না না, পুলিশকে কেন কল করবে, এতে তো আমরাই ফেসে যাব। রঞ্জিত রিনাকে তখন দেবের থেকে টাকা চাইতে বলে, কিন্তু 90,000 টাকা, এতগুলো টাকা সে কিভাবে দেবের থেকে চাবে। দেব তো তাকে অনেক প্রশ্ন করবে। তাই রিনা পরের দিনই তার মায়ের বাসায় যায় আর তার মায়ের থেকে টাকা চায়, কিন্তু তার বাসার অবস্থা খুব একটা ভালো ছিল না। তার বাবাও ছিল অনেক অসুস্থ, তার টেস্টে প্রত্যেকবার অনেক অনেক টাকা চলে যায়। তাই রিনার মা টাকা দিতে না করে দেয়, কারণ তার পক্ষে এতগুলো টাকা দেওয়া কখনোই সম্ভব না। তারপরে রিনা হতাশ হয়ে সেখান থেকে বাসায় চলে আসে আর দেবকে বলে তার বাবা প্রচন্ড অসুস্থ, তার টেস্টের জন্য 90,000 টাকা লাগবে। বাবার বিষয় না হলে সে দেবের থেকে কখনোই টাকা চাইতো না। এভাবেই সে বিভিন্ন কথা বলে দেবকে ইমোশনাল করে দেয়, এতে দেবও টাকা দিতে রাজি হয়ে যায়। দৃশ্য চলে যায় পরদিন সকালে। রিনা রঞ্জিতকে কল করে আর বলে দেব সম্পূর্ণ টাকা দিয়ে দিয়েছে, কিন্তু তার এই টাকাটা একা একা ব্ল্যাকমেলারকে দিতে যেতে বেশ ভয় লাগছে। তাই সে রঞ্জিতকে তার সাথে যেতে বলে, কিন্তু রঞ্জিতের তো সেদিন তার ওয়াইফের সাথে ডিনারের প্ল্যান ছিল, তাই সে রিনাকে মানা করে দেয়। তাছাড়া সে নিজেই তো রিনাকে ব্ল্যাকমেইল করেছে, সে কিভাবে যেত। রিনা তখন রঞ্জিতকে বারবার রিকোয়েস্ট করছিল, ঠিক তখনই রঞ্জিতের ওয়াইফ তার সামনে চলে আসে। তখন রঞ্জিত কথা ঘুরিয়ে কলটা কেটে দেয় আর তার ওয়াইফকে বলে যে বিজনেসের জন্য কল এসেছে। এরপর রঞ্জিত বাইরে আসে, তখন সে দেখে তার ফোনে একটা মেসেজ এসেছে যেখানে দেব তার কাছে 90,000 টাকা চাইছে। আসলে দেবের তো মোট হিসেব থেকে 90,000 টাকা কম পড়েছিল, তাই সে সেটা পোষানোর জন্য রঞ্জিতকে মেসেজটা দিয়েছিল। রঞ্জিতেরও কিছু করার ছিল না, তার নিজেকে বাঁচাতে হলে এই টাকাগুলোর মধ্য থেকেই ব্ল্যাকমেলারকে টাকা দিয়ে দিতে হবে। সেদিন রাতে রিনা গাড়ি নিয়ে টাকাগুলো ঠিক জায়গায় রেখে আসে। রঞ্জিত তখন একটা দেয়ালের পেছনে দাঁড়িয়ে তার অপেক্ষা করছিল। রিনা টাকা রেখে যাওয়ার সাথে সাথেই রঞ্জিত টাকাগুলো ডাস্টবিন থেকে বের করে আর নিজের পকেটে রেখে দেয়। এরপর সে দেবের বলা জায়গায় গিয়ে 90,000 টাকা ডাস্টবিনে রেখে সেখান থেকে চলে যায়। রঞ্জিত যাওয়ার পরই দেব ওই ডাস্টবিনটা নিয়ে সেখান থেকে টাকাগুলো বের করে নেয়। এভাবেই দেবের টাকা দেবের কাছেই ফিরে আসে। সেদিন রাতে দেবের ফ্রেন্ড আনন্দ আর তার কলিগ প্রভা তাদের ফার্স্ট ডেটে একটা বারে চলে যায়। তারা দুজনে একে অপরের সাথে গল্প করছিল। তখনই আনন্দ প্রভাকে অনেকগুলো জোকস শোনায়, কিন্তু জোকসগুলো প্রভার কাছে খুবই বোরিং লাগে। তাই সে আনন্দকে বলে সে এখান থেকে চলে যেতে চায়, কিন্তু আনন্দ তো প্রভাকে উঠতে দিতে চাইছিল না। তাই সে তাকে আর একটা জোক শোনানোর কথা বলে। এরপরই আনন্দ প্রভাকে জোক শোনাতে শুরু করে। সে জোকস বলতে বলতে প্রভাকে দেবের ব্যাপারে সব বলে দেয়, যে দেব কিভাবে তার ওয়াইফকে ব্ল্যাকমেল করে তার থেকে টাকা নিচ্ছে। এ ব্যাপারে সবকিছু সে প্রভাকে বলে। আনন্দ তখন নেশার ঘরে প্রভাকে সবকিছু বলে দিলেও সে তাকে রিকোয়েস্ট করে যেন সেই কথাগুলো কাউকে না বলে। প্রভাও আনন্দকে বলে যে সে কাউকে কিচ্ছু বলবে না। কিন্তু পরের দিন সকালেই ঘটে আর এক কাণ্ড। সিকিউরিটি গার্ড এসে দেবের কাছে একটা লেটার দিয়ে যায়, আর এই লেটার খোলার সাথে সাথে দেব দেখে সেখানে লেখা ব্ল্যাকমেইল। এটা হলো আমাদের কাহিনীর ব্ল্যাকমেইল নাম্বার 3। দেব এইটা দেখে প্রচন্ড শকড হয়ে যায় আর সাথে সাথে দাঁড়িয়ে পড়ে। সে চারিদিকে তাকাতে থাকে যে কে এটা করেছে। তখনই তার মনে পড়ে যে সেই ব্যাপারে শুধুমাত্র আনন্দকেই বলেছিল। তাই দেব এবার রেগে মেগে তাকে চেপে ধরে, তাকে সোজা ওয়াশরুমে নিয়ে যায় আর জিজ্ঞেস করে যে সেই ব্যাপারে কাকে বলেছে। তখন আনন্দ বলে যে কাল রাতে সে নেশার ঘরে প্রভাকে সবকিছু বলে দিয়েছিল। সে তাকে বলতে চায়নি, তবে নেশার ঘরে বলে ফেলেছে। এরপরই দেব সোজা প্রভার কাছে যায় আর তাকে জিজ্ঞেস করে যে কি হয়েছে, সে কেন হঠাৎ দেবকে এই লেটার দিল। এখানে প্রথমে তো প্রভা কিছুই বলতে চাইছিল না, কিন্তু পরে সে দেবকে বলে যে তার 30,000 টাকা লাগবে এবং সেটা দেবকে দিতেই হবে। কিন্তু দেব সেই টাকাটা দিতে কোনোভাবেই রাজি হয় না। প্রভা তখন দেবের সাথে চিৎকার করতে থাকে আর বলে যে সে দেবের ওয়াইফকে বলে দিবে সে যদি বেশি বাড়াবাড়ি করে। এসব শুনে দেবের প্রচন্ড রাগ হচ্ছিল। তার মনে হচ্ছিল প্রভাকে সিঁড়ি থেকে ফেলে দিয়ে তার মাথা ফাটিয়ে দিতে।
কিন্তু দেবের হাতে কিছুই করার ছিল না, তাই সে প্রভার প্রস্তাবে রাজি হয়ে যায়। এদিকে আমরা রঞ্জিতকে দেখি যে তার শ্বশুরকে 20,000 টাকা দেয় আর বলে বাকি টাকা সে 1 মাসের মধ্যে দিয়ে দিবে, কিন্তু তার শ্বশুর শাশুড়ি তাকে 7 দিনের সময় দেয়, যেটা রঞ্জিতের জন্য খুবই কম সময় ছিল। এর মধ্যে সে কি করবে কিচ্ছু বুঝতে পারে না, তাই সে তাদের বলে যে সে এত তাড়াতাড়ি টাকা দিতে পারবে না, তাকে আরো কিছু সময় দিতে হবে। এই কথা শুনে রঞ্জিতের শ্বশুর শাশুড়ি খুব রেগে যায় আর তারা রঞ্জিতের সময় কমিয়ে তাকে মাত্র 3 দিন সময় দেয়। 3 দিনের কথা শুনে রঞ্জিত এবার খুব চিন্তায় পড়ে যায় যে এত অল্প সময়ে সে 80,000 টাকা কোথা থেকে ম্যানেজ করবে। ঠিক তখনই রঞ্জিতের ফোনে দেবের মেসেজ আসে, যেখানে দেব তার কাছে এবার 30,000 টাকা চায়, কারণ দেবকে তো এই টাকাটা প্রভাকে দিতে হবে। দেবের এই মেসেজ পাওয়ার সাথে সাথে রঞ্জিত তার ফেক আইডি দিয়ে সরাসরি রিনাকে টেক্সট করে আর বলে যে আজ রাতের মধ্যেই তার 40,000 টাকা লাগবে। রিনা এই টেক্সটটা পাওয়ার সাথে সাথে দেবকে মেসেজ করে আর বলে যে তার বাবার টেস্টের জন্য আরো 40,000 টাকা লাগবে। দেবও আর দেরি করে না, আবারও 40,000 টাকা রিনাকে দিয়ে দেয় আর সেই টাকাই রিনা রাতের বেলা একটা ব্রিজের নিচে রেখে দিয়ে আসে। রঞ্জিত তখন ব্রিজের ওপরে একটা জায়গায় লুকিয়েছিল। রিনা যাওয়ার সাথে সাথে সে নিচে আসে আর সেই টাকাটা তুলে নেয়। এরপর সে দেবের বলা জায়গায় গিয়ে 30,000 টাকা ডাস্টবিনে রাখে আর বাকি 10,000 টাকা নিজের পকেটে রেখে দেয়। এরপর দেব এসে সেখান থেকে 30,000 টাকা বের করে নিয়ে যায়। এভাবেই তাদের এই সব কর্মকাণ্ড চক্রাকারে ঘুরতে থাকে। দৃশ্য চলে যায় পরদিন সকালে। দেব অফিসে গিয়ে টাকাটা প্রভাকে দিয়ে দেয় আর বলে এটাই ফার্স্ট অ্যান্ড লাস্ট টাইম, এরপর যেন প্রভা তার থেকে আর কোনো টাকা না চায়। প্রভাও তখন দেবের কথায় রাজি হয়ে যায় আর এভাবেই একজন ব্ল্যাকমেইলার নিজের জালে নিজেই ফেসে যায়। এরপর আমরা রিনা আর রঞ্জিতকে দেখি, তারা আবারও সেই সিনেমা হলে দেখা করে, যেখানে রিনা রঞ্জিতকে বলে যে সে আর এই ব্ল্যাকমেইলারকে টাকা দিতে পারবে না, কারণ সে আর দেবের থেকে টাকা নিতে চাইছে না। তাদের এই ব্ল্যাকমেইলারের বিরুদ্ধে এখন কিছু একটা করতে হবে। এতে রিনা রঞ্জিতকে বলে যে তাদের উচিত একটা প্রাইভেট ডিটেকটিভকে হায়ার করা, যাতে তাকে দিয়ে তারা ব্ল্যাকমেইলারকে খুঁজে বের করতে পারে। কিন্তু প্রাইভেট ডিটেকটিভের কস্ট তো অনেক বেশি, তাই রঞ্জিত রিনাকে বলে এটা কিভাবে সম্ভব, তাদের কাছে তো এত টাকা নেই। রিনা বলে বারবার ব্ল্যাকমেইলারকে টাকা দেওয়ার থেকে একবারে ডিটেকটিভকে টাকা দেওয়া অনেক ভালো। এরপরই রাতে রঞ্জিত বাসায় ফিরে আসে আর তার ওয়াইফ ঘুমিয়ে যাওয়ার পর সে অনলাইনে একটা প্রাইভেট ডিটেকটিভকে খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর সে একজনকে পেয়েও যায় আর পরের দিন সকালেই রঞ্জিত তার সাথে দেখাও করতে যায়। এখানে রঞ্জিত ডিটেকটিভকে ব্ল্যাকমেইলারের সম্পর্কে সবকিছু বলে। সে ডিটেকটিভকে বলে যে কিভাবে বারবার ব্ল্যাকমেইলার তার কাছ থেকে টাকা চাইছে। তখন ডিটেকটিভ রঞ্জিতকে বলে যে সে খুব দ্রুত এই ব্ল্যাকমেইলারকে খুঁজে দিতে পারবে, কিন্তু তাকে প্রথমে 10,000 টাকা অ্যাডভান্স করতে হবে আর কাজ শেষ হয়ে যাওয়ার পর আরো 10,000 টাকা দিতে হবে। রঞ্জিত প্রথমে টাকা দিতে রাজি হয় না, কিন্তু ডিটেকটিভ বলে যে টাকা ছাড়া সে কখনোই কাজ করবে না আর ব্ল্যাকমেইলারকে এতগুলো টাকা দেওয়ার বদলে ডিটেকটিভকে টাকা দেওয়া রঞ্জিতের কাছে বেশি সুবিধার মনে হচ্ছিল। তাই সে ডিটেকটিভকে অ্যাডভান্স 10,000 টাকা দিয়ে দেয়। তখন ডিটেকটিভ রঞ্জিতকে জিজ্ঞেস করে সে যদি ব্ল্যাকমেইলারকে পেয়ে যায় তাহলে সে কি করবে। রঞ্জিত বলে সে গুলি করে তাকে মেরে ফেলবে। তখনই ডিটেকটিভ রঞ্জিতকে একটা কার্ড দেয় আর বলে যে তার বন্দুকেরও বিজনেস আছে, রঞ্জিত যদি চায় তাহলে তার থেকে বন্দুক নিতে পারে। রঞ্জিতেরও তখন ডিটেকটিভের প্রস্তাবটা ভালো লাগে। এরপর ডিটেকটিভ সেই ব্ল্যাকমেইলারকে খোঁজার উদ্দেশ্যে লেগে পড়ে। দেখা যায় খুব অল্প সময়ের মধ্যেই সে জানতে পেরে যায় যে এই ব্ল্যাকমেইলার আর কেউ না, দেব। এদিকে দেবের কাছে প্রভার আর একটা লেটার আসে, যেখানে লেখা ছিল সেকেন্ড ইনস্টলমেন্ট। এর মানে হলো প্রভা দেবকে আবারও ব্ল্যাকমেইল করছে। এটা দেখে দেব প্রচন্ড রেগে যায় আর সব জায়গায় প্রভাকে খুঁজতে থাকে, কিন্তু সে জানতে পারে যে প্রভা আজকে ছুটিতে গেছে, সে আজ অফিসে আসবে না। তাই সে এবার প্রভার বাসায় যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু সে তো জানতো না যে প্রভার বাসা কোথায়। এই জন্য দেব আনন্দের কাছে যায় আর প্রভার বাসার অ্যাড্রেস জানতে চায়। আনন্দর থেকে দেব প্রভার বাসার অ্যাড্রেস পেয়েও যায়। এরপর দেব প্রভার বাসায় যায় আর দরজায় বেল বাজায়। প্রভা প্রথমত দরজা খুলতে চায় না, কিন্তু দেবের জোরাজোরিতে সে দরজা খুলতে বাধ্য হয়।
এরপরই দেব প্রভার বাসার ভেতর ঢুকে পড়ে। সে প্রভাকে জিজ্ঞেস করে যে সে আবার কি শুরু করেছে। দেব তাকে আর টাকা দিতে পারবে না, সে তো বলেছিল, তারপরেও সে এমন কেন করছে। কিন্তু প্রভার তো টাকা লাগবেই, তাই সে দেবকে আবারও হুমকি দেয় আর বলে সে তার ওয়াইফকে সব বলে দিবে। দেব বলে ঠিক আছে, বলে দিক, তার কিচ্ছু করার নেই। এতে প্রভা দেবকে আরো একটা হুমকি দেয়। সে দেবকে বলে এখন সে নিজের জামা কাপড় ছিঁড়ে চিৎকার করবে আর সবাইকে বলে দিবে যে দেব তার সাথে খারাপ কাজ করার চেষ্টা করেছে। তখন দেব নিজেই ফেঁসে যাবে, সবাই তাকেই ভুল বুঝবে। এরপরই প্রভা তার নিজের জামা ছিঁড়ে চিল্লাতে থাকে। দেব তখন না পেরে তার কাছে যায় আর তাকে চুপ করানোর চেষ্টা করে। দেবের তো মনে হচ্ছিল সে এক ধাক্কা দিয়ে প্রভাকে মেরেই ফেলবে, কিন্তু এরপরও সে নিজেকে কন্ট্রোল করে আর প্রভাকে বলে যে তার কিচ্ছু করার নেই, তার কাছে একটা টাকাও নেই। সে যদি প্রভাকে এভাবে বারবার টাকা দিতে থাকে তাহলে সে কখনোই তার লোন পরিশোধ করতে পারবে না। সে নিজেও অনেক বেশি সমস্যার মধ্যে রয়েছে। এই বলেই দেব বের হতে যাবে, তখনই প্রভা তাকে আটকাতে আসে। সেই সময়ই তার পা একটা বোতলে পিছলে গিয়ে সে পড়ে যায় আর তখনই একটা বড় শেলফ এসে তার গায়ে পড়ে যায়। এতে প্রভা সেখানেই মারা যায়। এই দৃশ্য দেখে দেব অনেক বেশি ভয় পেয়ে যায় আর দ্রুত দরজা খুলে পালানোর চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই দরজার ওপারে প্রভার বাবা মা চলে আসে। তারা বারবার দরজায় বেল দিচ্ছিল। দেব তো বুঝে উঠতে পারছিল না যে সে এখন কি করবে। তখন সে প্রভার আলমারির সামনে একটা শপিং ব্যাগ দেখতে পায়। দেব তখন সেই শপিং ব্যাগটা নিয়ে একটা মাস্ক বানায় আর তার পুরো শরীরের জামা কাপড় খুলে ফেলে। এরপরই সে প্রভার মা বাবার সামনে থেকে বের হয়ে যায়। তারা তো তাকে দেখে প্রথমে একটু থতমত খেয়ে যায়। এরপরই সে চলে যাওয়ার পর তারা দ্রুত ভেতরে ঢোকে আর তখনই তারা ঘরের মেঝেতে তাদের মেয়ের লাশ পড়ে থাকতে দেখে। এটা দেখে তারা জোরে জোরে চিৎকার করতে থাকে আর তাদের এই চিৎকার চেঁচামেচিতে সকল পাড়া প্রতিবেশীরা বের হয়ে আসে। তারা তখন দেবের পিছু নেয়, কিন্তু দেব তখন কোনো মতে পালিয়ে একটা গলির ভেতর চলে আসে আর একটা বাড়ির পেছনে গিয়ে লুকায়। সেখানেই সে দ্রুত তার জামা কাপড় পাল্টে নেয় আর আস্তে করে সবার সামনে থেকে খুব স্বাভাবিকভাবেই গাড়িতে উঠে যায় আর তার মুখে থাকা ব্যাগটা সেখানেই ফেলে চলে যায়। কেউ কিছু বুঝতেই পারে না। দৃশ্য চলে যায় পরের দিন সকালে। দেব যখন অফিসে যায় তখন সে দেখে যে অফিসে অনেক পুলিশ এসেছে। তারা মূলত প্রভার মার্ডার কেসের ইনভেস্টিগেশন করতেই এসেছিল। তখন দেব অফিসে এমনভাবে প্রবেশ করে যেন মনে হচ্ছিল সে কিছুই জানে না। এরপর সে তার ডেস্কে গিয়ে বসে চুপচাপ। ঠিক তখনই তার কাছে আনন্দ আসে আর সে এসেই দেবকে জিজ্ঞেস করে যে সেই প্রভাকে মেরেছে তাই না, কারণ কাল তো সেই তার কাছে প্রভার বাসার অ্যাড্রেস চেয়েছিল। কিন্তু দেব বলে না, সে প্রভাকে মারেনি। দেবের এই কথা আনন্দ কিছুতেই বিশ্বাস করছিল না। সে বলে যে দেবের মতো লোকেরা এগুলোই করে, তারা ব্ল্যাকমেইল করতে করতে মানুষকে মার্ডার পর্যন্ত করে ফেলে। ঠিক তখনই দেবের ফোনে বসের কল আসে আর সে দেবকে তার ডেস্কে ডাকে, যেখানে পুলিশ তাকে ইনভেস্টিগেট করতে শুরু করে। পুলিশ দেবের কাছে প্রভার সম্পর্কে জিজ্ঞেস করে। তখন দেব বলে যে প্রভার সাথে তার পরিচয় অল্প কিছুদিনের, তার সাথে প্রভার দু একবারের বেশি কথাও হয়নি। কিন্তু তার বন্ধু আনন্দ সে প্রভাকে খুব ভালো করে চেনে, কারণ তারা অনেকবার কথা বলেছে, এমনকি তারা একবার ডেটেও গিয়েছিল। এতে পুলিশ দেবকে বলে আনন্দকে ডেকে আনতে। পুলিশের কথা শুনে দেব যখন আনন্দকে ডাকতে যায় তখন সে তাকে রিকোয়েস্ট করে যাতে সে পুলিশকে অ্যাড্রেসের ব্যাপারে কোনো কিছু না বলে, কিন্তু আনন্দ বলে যে সে পুলিশকে সব কিছু বলে দিবে। দেব বলতে থাকে সে তো তার বন্ধু, তাহলে সে কেন তার এত বড় ক্ষতি করবে। এতে আনন্দ দেবকে একটা শর্ত দেয় আর বলে যে ঠিক আছে, সে কিচ্ছু বলবে না, তবে দেব যেই টাকা প্রভাকে দিত সেই পরিমাণ টাকা যদি সে তাকে দেয় তাহলে সে পুলিশকে আর কিচ্ছু বলবে না। দেব প্রথমে টাকা দিতে মোটেও রাজি হয় না, কিন্তু জীবন বাঁচাতে সে পরে টাকা দিতে রাজি হয়ে যায়। এরপরই আনন্দ যখন বসের ডেস্কে যায় তখনই দেব আনন্দর ডেস্ক থেকে তার গাড়ির চাবি নেয় আর দ্রুত অফিস থেকে বের হয়ে যায়। এরপরই সে সেই সেম শপিং ব্যাগ খোঁজার চেষ্টা করে যেটা সে সেদিন প্রভার বাসা থেকে বের হওয়ার সময় মাস্ক হিসেবে ইউজ করেছিল। দেখা যায় অনেক খোঁজাখুঁজির পর দেব সেই শপিং ব্যাগটা পেয়েই যায়। তারপরই সে অফিসে ফিরে আসে আর আনন্দর ডেস্কে তার গাড়ির চাবিটা রেখে সেখান থেকে চলে যায়। সে কি করেছে তা তো আমরা একটু পরেই জানতে পারবো। আর তখনই দেখা যায় পুলিশ আনন্দকে নিয়ে বের হয় তার গাড়ি চেক করার জন্য, কারণ তারা আনন্দকে জিজ্ঞেস করেছিল আনন্দ প্রভাকে ডেটে কিসে করে নিয়ে গিয়েছিল। আনন্দ বলেছে সে গাড়িতে করে নিয়ে গিয়েছিল, এজন্যই তারা গাড়ি চেক করতে চায়। আনন্দ তখন প্রচন্ড কনফিডেন্সের সাথে পুলিশকে বলে যে তার গাড়িতে কিছুই নেই,
কারণ সে তো জানতো যে সে কিচ্ছু করেনি। কিন্তু যখন পুলিশ আনন্দর গাড়ি চেক করে তখন তারা সেই গাড়ির ডিকি থেকে সেম ব্যাগটা পায় যেটা প্রভার মৃত্যুর দিন দেব পরেছিল মাস্ক হিসেবে। এটা দেখেই পুলিশ মনে করে যে তার মানে আনন্দই প্রভাকে মার্ডার করেছে। তাই তারা আর কোনো কথা না বলে আনন্দকে ধরে সোজা পুলিশ স্টেশনে নিয়ে যায়। আনন্দর কোনো কথাই তারা শোনে না। এদিকে আমাদেরকে সেই ডিটেকটিভকে দেখানো হয়। সে দেবকে কল করে, তার সাথে তাকে দেখা করতে বলে। দেব তখন জিজ্ঞেস করে সে কেন তার সাথে দেখা করবে। এতে ডিটেকটিভ দেবকে বলে সে দেবের সম্পর্কে সবকিছু জানে, যে সে কিভাবে নিজে ওয়াইফকে ব্ল্যাকমেল করে তার থেকে টাকা নিচ্ছে। তখন এটা শুনে দেব তার সাথে দেখা করতে রাজি হয়ে যায়। এটাই হলো আমাদের ব্ল্যাকমেল নাম্বার 4। অন্যদিকে আমরা দেখি পুলিশ যখন আনন্দকে মারধর করে তখন আনন্দ পুলিশকে সবকিছু বলে দেয়। সে পুলিশকে দেবের সব সিক্রেটও বলে, যে কিভাবে দেব তার ওয়াইফের অ্যাফেয়ার ধরে তাকে ব্ল্যাকমেল করে টাকা নিচ্ছে। এমনকি সে পুলিশকে এটাও বলে যে সেদিন রাতে অফিস শেষে দেব তার কাছে প্রভার অ্যাড্রেস জানতে চেয়েছিল। এগুলো শুনে পুলিশের আনন্দের উপর থেকে সন্দেহ কিছুটা কমে যায় আর তারা দেবকে সন্দেহ করতে শুরু করে। এছাড়া পুলিশ আনন্দর বিরুদ্ধে তেমন কোনো প্রমাণও খুঁজে বের করতে পারেনি, তাই তারা আনন্দকে ছেড়ে দেয়। তারপর আমরা রঞ্জিতকে দেখি, যে ডিটেকটিভের বলা অ্যাড্রেসে যায় আর তার পছন্দ মতো বন্দুক কিনে নেয়। সে বন্দুকের সাথে 6টা গুলি ফ্রিও পেয়েছিল। পরের দিন সকালেই দেব তার অফিসে আসে। তার অফিসে সেদিন বস সবাইকে তাদের কাজ বুঝিয়ে দিচ্ছিল। তখনই দেব পেছন ফিরে দেখে যে ইনভেস্টিগেশন অফিসার তার সাথে দেখা করতে এসেছে। দেব তখন খুব স্বাভাবিকভাবে তার কাছে যায় আর সে দেবের ইনভেস্টিগেশন করে। ইনভেস্টিগেশনের সময় দেব সবকিছু গুলিয়ে ফেলে। এতে পুলিশের তার উপর সন্দেহ আরও বেড়ে যায় আর পুলিশ ইন্সপেক্টর দেবকে বলে যে সে 2 দিন পর এসে তাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। এই কথা শুনে দেব এবার অনেক বেশি ভয় পেয়ে যায়। এদিকে আমরা রঞ্জিতকে দেখি, যে সে খুব সেজেগুজে পারফিউম দিয়ে কোথাও একটা যাচ্ছিল। তখনই ডলি তাকে জিজ্ঞেস করে যে সে কোথায় যাচ্ছে। রঞ্জিত তাকে বলে যে সে বিজনেসের কাজে বের হচ্ছে, কিন্তু ডলির তার উপর কিছুটা সন্দেহ হয়, তাই সে রঞ্জিতের গাড়ির পিছু নেয়। রঞ্জিত তখন গাড়িতে করে সিনেমা হলে আসে রিনার সাথে দেখা করতে। রঞ্জিত রিনাকে বলে যে সে ডিটেকটিভ লাগিয়ে দিয়েছে ব্ল্যাকমেইলারকে খোঁজার জন্য, আর সে একটা বন্দুকও কিনে রেখেছে ওই ব্ল্যাকমেইলারকে মেরে ফেলার জন্য। এটা দেখে রিনা রঞ্জিতের উপর খুব রেগে যায় আর বলে একে তো তারা একটা অ্যাফেয়ার কেসে জড়িয়ে আছে আর তার উপর আবার মার্ডার কেস, এগুলো করার কোনো দরকার নেই। অন্যদিকে আমরা ডলিকে দেখি, যে রঞ্জিতকে ফলো করতে করতে সিনেমা হলের ভেতর ঢুকে পড়ে, যেখানে সে রঞ্জিত আর রিনাকে অনেক কাছাকাছি বসে থাকতে দেখে। এটা দেখেই তো ডলির চোখে পানি চলে আসে। সে রাগে ফেটে যাচ্ছিল। যদিও সে রঞ্জিতকে সবসময় খোঁটা দিয়ে কথা বলতো, কিন্তু সে তাকে ভালোবাসতো, তাই স্বামীর এরকম পরকীয়া দেখে তার অনেক বেশি কষ্ট হচ্ছিল। তারপরই আমরা দেবকে দেখি, সে যখন অফিস থেকে নিচে আসে তখন সে দেখে তার গাড়ির পেছনের অংশের কাঁচ ভেঙে পড়ে আছে। সে তো বুঝেই উঠতে পারছিল না যে এটা কে করেছে। তারপর সে যখন পেছন ফেরে তখনই সে দেখে যে আনন্দ তার পেছনে একটা রড নিয়ে দাঁড়িয়ে আছে তাকে মেরে ফেলার জন্য। দেব তখন নিজেকে বাঁচানোর জন্য কোনোভাবে দৌড়াতে শুরু করে। তারা দুজন দৌড়াতে দৌড়াতে একটা সময় একটা ছাদে এসে পৌঁছায়। আনন্দ কোনো মতেই থামছিল না। তখন দেব তাকে টাকার লোভ দেখিয়ে শান্ত করে। সে আনন্দকে বলে যে সে প্রভাকে মারেনি, তাছাড়া সে জানতো যে আনন্দ যে করেই হোক পুলিশের থেকে ছাড়া পেয়ে বের হয়ে আসবে, তাই সে সেদিন আনন্দর নাম নিয়েছিল। এরপর দেব তাকে বলে যে তার কাছে অনেক কড়াকড়ি প্ল্যান আছে, সেটা একবার সাকসেসফুল হয়ে গেলে তারা দুজনেই অনেক টাকার মালিক হয়ে যাবে। দেবের এই কথায় আনন্দও সম্মতি প্রকাশ করে। তারপর দেব ডিটেকটিভের সাথে দেখা করতে যায় একটা বিয়ের অনুষ্ঠানে, যেখানে ডিটেকটিভ দেবের কাছে 50,000 টাকা চায় আর বলে যে দেব যদি এই টাকাটা না দেয় তাহলে সে রঞ্জিতকে দেবের নাম বলে দিবে। তাছাড়াও রঞ্জিত দেবকে মারার জন্য ঘুরছে, তাই দেবকে একবার পেলে সে তাকে কখনোই ছাড়বে না। এগুলো শুনে দেবও বেশ ভয় পেয়ে যায় আর ডিটেকটিভকে তার কাঙ্ক্ষিত টাকা দিতেও রাজি হয়ে যায়। অন্যদিকে আমরা ডলিকে দেখি, যে রঞ্জিতকে মারার জন্য ছুরি রেডি করে রেখেছিল। এমনকি সে সেদিন তার ঘরে সব কাজের লোককেও ছুটি দিয়ে দেয়, যাতে করে সে পুরো ঘরে একা থাকতে পারে। এরপর সে পুরো ঘর অন্ধকার করে দেয়। রাতে যখন রঞ্জিত ঘরের ভেতরে ঢোকে তখনই ডলি পেছন থেকে গিয়ে রঞ্জিতকে ছুরি মেরে দেয়। এই সময় রঞ্জিত আর ডলির মধ্যে বেশ হাতাহাতি হয়। এই হাতাহাতির মাঝেই
রঞ্জিত অনেক বেশি উত্তেজিত হয়ে যায় আর তার পকেটে থাকা বন্দুক দিয়েই ডলির গায়ে 3টা গুলি করে দেয় আর ডলি সেখানেই মারা যায়। এরপরই সে ডলিকে টানতে টানতে নিয়ে যায় কিচেনে। সে তার ডেড বডিটা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখে। সেই সময় ডলির ফোনে তার বাবার কল আসে। রঞ্জিত তখন কল রিসিভ করে তাকে বলে যে ডলি এখন ঘুমিয়ে আছে, সে উঠলে ফোনটা সে ডলিকে দিয়ে দিবে। এই সব কিছুতে রঞ্জিত অনেক ভেঙে পড়েছিল। সে রাগে ক্ষোভে প্রচন্ড জোরে চিৎকার করছিল। সেই সময় রঞ্জিতের ফোনে দেবের ব্ল্যাকমেইলের মেসেজ আসে, যেখানে সে রঞ্জিতের কাছে 50,000 টাকা চায়। এতে রঞ্জিত বলে যে তার কাছে টাকা নেই। দেব রঞ্জিতকে তার ওয়াইফের ভয় দেখায় তখন। এমনকি দেব এটাও বলে যে সে রিনার হাজবেন্ডকে সব বলে দিবে, কিন্তু কিছুতেই কোনো কাজ হচ্ছিল না। তখন দেব বুদ্ধি করে রঞ্জিতকে বলে যে সে ডলির বাবাকে সব বলে দিবে। এই মেসেজ পড়ে রঞ্জিত তো অনেক বেশি ভয় পেয়ে যায় আর সে এবার টাকা দিতেও রাজি হয়। এখানে দেব রঞ্জিতের কাছে 50,000 টাকা চেয়েছিল, কারণ তার এই টাকাগুলো ডিটেকটিভকে দিতে হবে। এই সব কিছুতে রঞ্জিত খুবই বিরক্ত হয়ে যায় আর ডিটেকটিভকে কল করে বলে যে সে যদি 2-3 দিনের মধ্যে ব্ল্যাকমেইলারকে খুঁজে বের করতে না পারে তাহলে বন্দুক দিয়ে সে ডিটেকটিভকে মেরেই ফেলবে। এরপর রঞ্জিত 50,000 টাকা ম্যানেজ করার জন্য ডলির আলমারি তছনছ করে ফেলে, কিন্তু সে কোথাও কোনো টাকা খুঁজে পায় না। তাই সে রিনাকে ফেক মেল থেকে টেক্সট দিয়ে তার কাছে 60,000 টাকা চায়। রিনা এবার বেশ চিন্তায় পড়ে যায়। সে ভয়ে ভয়ে দেবের কাছে 60,000 টাকা চায় তার বাবার অপারেশনের কথা বলে, কিন্তু দেব এবার কিছুতেই টাকা দিতে চায় না। সে টাকা দিবেই বা কোথা থেকে? তার নিজের কাছেই তো কোনো টাকা নেই। তাই রিনা তার গয়না বিক্রি করার সিদ্ধান্ত নেয়। এদিকে রিনার বারবার টাকা চাওয়ায় দেবের কিছুটা সন্দেহ হয়। তাই সে রিনার মা বাবাকে কল করে আর জিজ্ঞেস করে যে তাদেরকে অপারেশনের কোনো টাকার প্রয়োজন। এতে রিনার মা বাবা বলে যে না, তাদের কোনো টাকার প্রয়োজন নেই। এরপর দেব তাদের জিজ্ঞেস করে কয়েকদিন ধরে কি রিনার বাবার টেস্ট চলছে। এতে রিনার মা বলে না, তাদের লাস্ট 2 মাসের মধ্যে কোনো টেস্টও করানো হয়নি। এতে দেব বুঝে যায় যে রিনা অন্য কোনো কারণে দেবের কাছ থেকে টাকা নিয়েছে, যেটা রিনা দেবের থেকে লুকাচ্ছে। তাই সে এবার রিনাকে ফলো করার সিদ্ধান্ত নেয়। সে আবারও ব্যাক করে আর তার বাসার সামনে এসে দাঁড়ায়। তখন দেখা যায় রিনা তার গোল্ডের জিনিসপত্র নিয়ে বের হয় সেগুলো সেল করে দেওয়ার জন্য। দেবও তখন তার পিছু নেয়। দেব দেখে রিনা গোল্ড সেল করে সেই টাকা নিয়ে সেম জায়গায় যাচ্ছে যেখানে দেব রঞ্জিতকে আসতে বলেছিল। দেব যখন দেখে রিনা টাকাগুলো একটা ডাস্টবিনের মধ্যে রাখছে তখন দেব শকড হয়ে যায়। সে বুঝে উঠতে পারছিল না যে রিনা কেন হঠাৎ এতগুলো টাকা ডাস্টবিনে রেখেছে। তাই সে টাকা দেখার জন্য ডাস্টবিনের কাছে যাচ্ছিল। তখনই পেছন থেকে রঞ্জিত সেখানে আসে আর ডাস্টবিন থেকে টাকা বের করে নেয়। দেব রঞ্জিতকে দেখেই পেছনে একটা টেবিলে গিয়ে বসে, এটা দেখার জন্য যে রঞ্জিত কি করছে। রঞ্জিত টাকা তোলার সময় দেব তার মোবাইল ফোনে রঞ্জিতের কিছু ফটো তুলে নেয়। রঞ্জিত তখন ডাস্টবিন থেকে টাকাগুলো বের করে সেখান থেকে 10,000 টাকা নিয়ে বাকি টাকা আবারও ডাস্টবিনে রেখে দেয় আর দূরে একটা টেবিলে গিয়ে বসে। ডাস্টবিনের দিকে নজর রাখে সে, এটা দেখার জন্য যে কে ডাস্টবিন থেকে টাকা তুলছে। রঞ্জিতকে দেখে দেব আর টেবিল থেকে ওঠে না। কিছুক্ষণ পরই দেখা যায় একজন পরিষ্কার কর্মী এসে ডাস্টবিন থেকে কিছু একটা তুলে নিয়ে যায়। রঞ্জিত ভাবে যে এটাই হয়তো সেই ব্ল্যাকমেইলার, তাই সে ওই লোকটার পেছনে দৌড়াতে থাকে, কিন্তু সে লোকটাকে ধরে তার কাছ থেকে কোনো কিছুই পায় না। তখনই রঞ্জিত আবারও পেছনে ব্যাক করে ডাস্টবিনের কাছে যাওয়ার জন্য। তবে তার আগেই দেব ডাস্টবিন থেকে সব টাকা বের করে নেয়। রঞ্জিত যখন দৌড়াতে দৌড়াতে ডাস্টবিনের কাছে আসে তখন সে ডাস্টবিনের মধ্যে থেকে কিছুই পায় না। দেব তখন শপিং মল থেকে বের হয়ে আনন্দকে কল করে আর বলে প্ল্যান সাকসেসফুল হয়ে গেছে, সে সব টাকা পেয়ে গেছে। সে আনন্দকে ঘরের মধ্যেই থাকতে বলে আর বলে যে রাতে সে আনন্দর সাথে দেখা করবে আর তাকে তার ভাগের টাকা দিয়ে দিবে। তখনই সেখানে সেই পরিষ্কার কর্মী আসে আর দেবের কাছ থেকে টাকা নিয়ে যায়। এখানে আমরা বুঝতে পারি ওই পরিষ্কার কর্মীকে দেবই সেট করে রেখেছিল। এরপর দেব ডিটেকটিভকে কল করে ডাকে আর তার পাওনা টাকা দিয়ে দেয়। তবে টাকার বদলে সে ডিটেকটিভের থেকে একটা ফেভার চায়। সে তাকে বলে যে সে যেন রঞ্জিতকে কল করে আনন্দর নাম নেয় আর বলে যে আনন্দ এতদিন তাদের ব্ল্যাকমেইল করেছে। দেবের কথা মতোই ডিটেকটিভ রঞ্জিতকে কল করে আনন্দের নাম নেয় আর তার অ্যাড্রেসও বলে দেয়। রঞ্জিত তো তখন রাগে ফুলতে ফুলতে আনন্দের বাসার সামনে যায় আর তার কাছে থাকা 3টা গুলি দিয়ে আনন্দকে মেরে ফেলে। অন্যদিকে দেব রঞ্জিতের তোলা ছবিগুলো রিনাকে পাঠিয়ে দেয় আর জানায় যে এতদিন ধরে রিনার কাছ থেকে টাকাগুলো ব্ল্যাকমেইল করে রঞ্জিতই নিচ্ছিল। এতে রিনা প্রচন্ড ভেঙে পড়ে, অনেক কষ্ট পায় আর রঞ্জিতকে তার ফোন থেকেই ব্লক করে দেয়। এদিকে ডলির মা বাবা অনেকদিন ধরে ডলিকে কলে পাচ্ছিল না, তাই তাদের ডলির জন্য খুব চিন্তা হচ্ছিল। এজন্য তারা ডলির সাথে দেখা করতে
তার বাসার উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে রঞ্জিত তার গায়ের রক্ত মোছার চেষ্টা করে, কিন্তু সেদিন পানি আসছিল না, যার কারণে রঞ্জিত কোনোভাবে তার গা থেকে রক্ত মুছতে পারে না। ঠিক তখনই ডলির মা বাবা বাসায় চলে আসে আর তারা সবকিছু জেনে যায়। এর থেকেই বোঝা যায় যে রঞ্জিতের পরবর্তী জীবন জেলেই কাটবে। অন্যদিকে আমরা রিনাকে দেখি, যে এখন তার ভুল বুঝতে পেরে দেবের জন্য সেজেগুজে অনেক খাবার রান্না করে ওয়েট করে। কিন্তু এবার আর দেব তার জন্য বাসায় আসবে না, কারণ দেব নিজের ফোন থেকে রিনার কন্ট্যাক্ট নাম্বারটাই মুছে ফেলেছে। এমনকি তার জীবন থেকেও সে রিনাকে মুছে ফেলেছে। আর এই দৃশ্যের সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।